যদি আপনি জানতে চান যে আপনি ঠিকমতোভাবে জীবন কাটাচ্ছেন কি না, তাহলে একবার চেক করে নিন যে আপনার মধ্যে কোনো ভয় কাজ করছে কি না। যদি কোনো ভয় আপনার মধ্যে কাজ করছে, তার মানে সম্ভাবনা এটাই বেশি যে ঠিকঠাকভাবে আপনি নিয়ম শৃঙ্খলা মেনে জীবন কাটাচ্ছেন না, যার জন্য আপনার এত ভয়, এত চিন্তা এবং অস্থিরতা, ব্যস্ততা এবং অস্বস্তি নিজের মধ্যে আপনি অনুভব করছেন। এখন আমি আপনাকে সেই জন্যে কিছু কথা বলবো, যেগুলো আপনাকে কিন্তু আমার মনে হয় যে মন দিয়ে শোনা উচিত আপনার। এবার আপনার উচিত অন্তত আমার এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শোনা এবং সেই মতো চলা। বর্তমান সময়ে মানুষের মনের মধ্যে যে ভয়, আতঙ্ক, অস্থিরতা এবং উদ্বেগ এবং জীবনে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার পেছনে মূল কারণ হচ্ছে সঠিক জ্ঞানের অভাব। সঠিক ব্যক্তি যদি কোনো মানুষের জীবনে না থাকেন, সঠিক চিন্তাভাবনা এবং সঠিক কাজকর্মের সাথে কোনো মানুষ যদি যুক্ত না থাকেন, সম্ভাবনা এটাই বেশি যে তার জীবনে বিভিন্ন রকমের ভয়, আতঙ্ক, অস্থিরতা, উদ্বেগ এবং অন্ধকার নেমে আসবে। তাই এবার আপনার উচিত অন্তত আমার এই কথাগুলো মন দিয়ে শোনা, অবশ্যই মন দিয়ে শুনুন এবং সেই মতো চলুন। অবশ্যই এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন, যাতে পরে আপনি একাধিকবার দেখতে পান এবং যাদেরকে আপনি কেয়ার করেন, যাদেরকে ভালোবাসেন, ইভেন আপনার পরিচিত ব্যক্তি, বন্ধুবান্ধব সবাই যাতে দেখতে পান এই ভিডিওটা, অবশ্যই সেই কারণে তাদেরকে শেয়ার করে রাখুন এবং তাদেরকেও হেল্প করুন, রাইট? তো প্রথম যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এবার থেকে নিজের একটু যত্ন নিতে হবে। গোটা দুনিয়া যত্ন নিচ্ছেন, আপনার সমস্ত যে প্রায়োরিটিস, সব কিছুর ব্যাপারে আপনি খুব কেয়ারফুল, খুব যত্নশীল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কি নিজেকে নিয়ে সিরিয়াস? আপনি কি নিজের যত্ন নিচ্ছেন? আর যদি না নিচ্ছেন তো কেন নিচ্ছেন না? যদি না নিচ্ছেন তো কি এক্সপেক্ট করছেন? কোন ব্যক্তি আসবে আপনার যত্ন নেওয়ার জন্য যদি আপনি নিজের যত্ন না নেন? টেল মি। সেই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এবার থেকে নিজের যত্ন নিন, রাইট? আর হ্যাঁ, অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে রাখুন, ফলো করে রাখুন। ইউটিউবে আমাকে দেখলে ইউটিউব চ্যানেল অভিজিৎ গোস্বামী নামে যে আমার চ্যানেল আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন হিট করে রাখুন, যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনি দেখতে পান। অবশ্যই আবারও বলবো যে এটা সেই সকল ব্যক্তিদের জন্যে যারা বেসিক্যালি এখনও পর্যন্ত হয়তো আমার ক্লাস জয়েন করেননি, আমার অনলাইন ক্লাস। আপনি জানেন কি না জানি না, যদি জানেন তো ভেরি গুড, যদি না জানেন আমি বলে রাখবো যে লাইফকে নেক্সট লেভেলে, আপগ্রেডেড লেভেলে নিয়ে যাওয়ার জন্য, জীবনকে উন্নত করার জন্যে, সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির ডিসিপ্লিন লাইফ তৈরি করার উদ্দেশ্যে আমি অনলাইনে আমার যে ক্লাস করাই, সেই ক্লাসে যারা জয়েন করেছেন এখনও পর্যন্ত হাজার মানুষ, তারা তাদের লাইফকে নেক্সট লেভেলে নিয়ে গিয়ে সত্যিই লাইফকে খুব উন্নতভাবে উপভোগ করছেন। এবং আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি এরকম ধরনের কোনো অসুবিধা অনুভব করছেন, যেমন মানসিক চাপ, দুশ্চিন্তা, অশান্তি, জীবনে বিশৃঙ্খলা এবং অস্বস্তি, একটা সমস্যা, বিভিন্ন রকমের ধরনের অন্ধকার যেন জীবনে নেমে আসছে, বিভিন্ন রকম ধরনের জটিলতা এবং একটা একটা আতঙ্ক এবং অনিশ্চয়তার একটা ভাব যদি আপনি ফিল করেন যে আপনার জীবনে তৈরি হচ্ছে, আমি আপনাকে রেকমেন্ড করব যে আমার অনলাইন ক্লাস অবশ্যই জয়েন করে যান এবং ক্লাসের নির্দেশ মেনে চলুন। এবং আমি নিশ্চিত আপনি আমার হাজার শিক্ষার্থীদের মতো আপনিও সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির জীবন উপভোগ করার রাস্তা খুঁজে পাবেন এবং সেই রাস্তায় চলে খুব ভালো অনুভব করবেন, রাইট? তো প্রথমেই সেই জন্যে আপনার দরকার যে চেক করে নেওয়া যে আপনি ঠিকঠাক ট্র্যাকে আছেন কি না, নিয়ম মেনে চলছেন কি না, সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত আছেন, ইয়েস অর নো।
যদি না থাকেন, ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে সঠিক ব্যক্তির সঙ্গে যুক্ত রাখা। ফার্স্ট কাজ হচ্ছে সেই সমস্ত কাজগুলো করা যেগুলো করলে অ্যাকচুয়ালি আপনার উন্নতি হবে। অটোমেটিক কিছু হয় না, অটোমেটিক ঝোপঝাড় হয়, রাইট? ঝোপঝাড় আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি, দেখুন এটা একটা সুন্দর একটা জায়গা। আই হোপ ইউ ক্যান সি দিস পার্টিকুলার বিউটিফুল প্লেস, বাট এখানে ঝোপঝাড় আছে, ইয়েস অর নো? ইয়েস অর নো? প্রচুর ঝোপঝাড় আছে, লট অফ উইডস ইউ ক্যান সি। যদি আপনি দেখেন প্রচুর ঝোপঝাড়ও আছে যেগুলো বিশৃঙ্খল হয়ে আছে। এবার এই বিশৃঙ্খল যে জায়গাগুলো আছে, এই বিশৃঙ্খল জায়গাগুলো, এগুলোর জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে না। আপনি যদি এই রকম করতে চান, জাস্ট টেক এ লুক অ্যাট দিস। দেখুন কত সুন্দরভাবে কাটা আছে, অ্যালাইন করা আছে সুন্দরভাবে, রাইট? সুন্দরভাবে অ্যালাইন করা আছে, সুন্দরভাবে অ্যালাইন করা আছে। এই যে সুন্দর অ্যালাইনমেন্টটা করা আছে, এই অ্যালাইনমেন্টটা করা এবং আরও অনেক কিছু, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো সুন্দরভাবে এটাকে যে অ্যালাইন করা আছে, সুন্দরভাবে ডিজাইন করা আছে, এটা করতে পরিশ্রম লাগে। পরিশ্রমটা কোথায় লাগে? কোনো কিছুকে সুসজ্জিত করতে, কোনো কিছুকে অর্গানাইজ করতে, একটা সুন্দর বাগান বানাতে পরিশ্রম লাগে। যদি ঝোপঝাড় তৈরি করতে চান তার জন্য আপনার পরিশ্রম না করলেও হবে, ওটা অটোমেটিকই হবে। তো আমাদের জীবনটাও তাই। যদি বিশৃঙ্খল করতে চান, অসফল এবং অস্থিরতা, রোগ জ্বালা, সমস্যায় ভরিয়ে তুলতে চান জীবনটাকে, আপনাকে জাস্ট কিছুই করতে হবে না। যেমন করছেন ওরকম করে যান, যেরকম পাচ্ছিলেন সেরকমই পাবেন। কিন্তু আপনি যদি বলেন যে না, আমি চাইছি যে সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির উন্নত জীবন উপভোগ করব, তাহলে আপনাকে সেগুলো করতে হবে যেগুলো আপনার করা খুব দরকার। আর সেগুলো কী কী কাজ, স্টেপ বাই স্টেপ সেগুলোই আমি আমার ক্লাসে শেখাই। ক্লাসে জয়েন করার লিঙ্ক আমি ভিডিওর সঙ্গে দিয়ে দেবো। আপনি সেখান থেকে ডাইরেক্ট নেক্সট যে ব্যাচ আছে চেক করে নেবেন, সেই ব্যাচে জয়েন করে যেতে পারবেন। আর যদি আপনি ক্লাস জয়েন করে থাকেন আমার, অবশ্যই ক্লাসের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে চলুন, রাইট? নিয়ম শৃঙ্খলা মেনে চলার যে বেনিফিট, সেটা তারাই বলতে পারবেন যারা নিয়ম শৃঙ্খলা মেনে চলেন। আমি শুধু একটাই কথা বলতে পারি যে আমি আপনার সঙ্গে আছি। যদি আপনি সিরিয়াস থাকেন, আমি আপনাকে এটুকু বলতে পারি যে আপনি যে সমস্যার মধ্যেই আছেন না কেন বর্তমানে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক বা কোনো সামাজিক হোক, আপনি সেই সমস্যা থেকে নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন, নিজেকে অনেক ঊর্ধ্বে নিয়ে যেতে পারবেন, নিজেকে অনেক বড় বানাতে পারবেন। নিজের সমস্যার থেকে আপনার যে আকার, আপনার যে সাইজ, সেটা এত বড় করে নিতে পারবেন যে সমস্যাটা আপনার কাছে খুব ছোট হয়ে দাঁড়াবে। ঠিক আছে? সবসময় যে আপনাকে সমস্যাকে সমাধান করতে হবে তার কোনো মানে নেই। অনেক সমস্যা আছে যেগুলোকে সমাধান করা দরকারই নেই। জাস্ট নিজের সাইজটাকে এত বড় করে নিন যে সমস্যাটাই মিনিংলেস হয়ে দাঁড়ালো আপনার কাছে। অনেক সমস্যাকে ম্যানেজ করতে হয়, আবার অনেক সমস্যাকে সমাধান করতে হয়। প্রবলেমটা হয়ে যায়, অনেকে ভাবে যে সব সমস্যাকে গিয়ে সমাধান করতে যায়। তো এটা এরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে চলবে না। আকাশে এখন সূর্য আছে, এখন সূর্যের আলোটা আমার গায়ে পড়ছে। আমি যদি এটাকে সমস্যা মনে করে ভাবি কী করে সূর্যটাকে ওই আমার ঘরের যে বাল্বটা জ্বলে তার মতো ইচ্ছাকৃতভাবে যখন ইচ্ছা হবে সুইচটা বন্ধ করে দিলে যেমন বাল্বটা বন্ধ হয়ে যায়, সূর্যটাকে আমি কীভাবে বন্ধ করতে পারি। আর যদি সেটা করতে না পারি, তাহলে যদি আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, ডিপ্রেশনে চলে যাই, এটা হচ্ছে রাইট অ্যাকশন রং প্লেস। হ্যাঁ, আপনি সূর্যের আলোয় অস্বস্তি অনুভব করছেন, কোনো একটা ছাওয়ায় যান, আপনার বাড়িতে ঢুকে যান। আপনার সূর্যের আলোটাকে বন্ধ করার মতো অলীক কল্পনা করা বা ব্যর্থ প্রচেষ্টা করার কোনো দরকার নেই। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। মানুষ এরকম ধরনের অনেক বিকৃতভাবে চিন্তা করে সব সমস্যাকে সমাধান করতে যায়। সমস্যাকে ম্যানেজ করতে হয়। যখন আমি নিজেকে একটু ছাওয়ায় নিয়ে গেলাম, আমি সূর্যটাকে কিন্তু স্টপ করলাম না। তার আলো দেওয়ার যে প্রাকৃতিক যে প্রসেস, সেখানে আমি কোনো কিছু হাত দেওয়া বা কোনো নাড়াঘাটা করার চেষ্টা করতেই গেলাম না, যেটা করা কোনোভাবেই কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি সেটা করলাম যেটা মানুষের পক্ষে সম্ভব। এটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে ছাওয়ায় গিয়ে একটু দাঁড়ানো, কোনো একটা শেল্টারে যাওয়া, বা যখন সূর্য ডুবে গেছে তখন দরকার হলে বেরোনো, সে যদি খুব প্রবলেম থাকে তার দিনের বেলা বেরোতে। তো জাস্ট এটাই আমি বলতে চাইছি যে সেটা করা, যেটা করলে আপনি ভালো রেজাল্টও পাবেন, আবার আপনার পক্ষে করাও সম্ভব। তো
তো সমস্যা মানুষের জীবনে যখন আসে, সব সমস্যাকে সমাধান করতে হয় না, সব সমস্যাকে অ্যাকচুয়ালি বুঝতে হয় যে সেখানে আপনাকে কি করতে হবে, আপনাকে সেটাকে ম্যানেজ করতে হবে, না সেটাকে ডেলিগেট করতে হবে, না সেটাকে ডিলিট করতে হবে লাইফ থেকে, না সেখানে আপনি নিজের যে আকার বা সাইজ সেটা এত বড় করে দেবেন যে যেন সমস্যাটাই আপনার কাছে মিনিংলেস হয়ে দাঁড়াবে, ঠিক কি না? সো যেটা আমি বলছিলাম, প্রথমে নিজের যত্ন নিন, নিজের শরীরের, নিজের মনের, নিজের চিন্তাভাবনার, নিজের সময়ের, নিজের কাজকর্মের প্রতি যত্নশীল হন। এবং যত্নশীল হওয়া মানে প্রথম স্টেপ হচ্ছে সিরিয়াস হওয়া। প্রথম স্টেপ হচ্ছে সিরিয়াস। নিজেকে জিজ্ঞেস করুন, অ্যাম আই সিরিয়াস অন দিস অর নট? যদি সিরিয়াস কেউ না হন, সে হয়তো যেরকমভাবে লাইফটাকে, জীবনটাকে ফুঁকে ওড়াচ্ছিল সেরকমভাবে উড়িয়ে যাবে। কিন্তু কোনো ব্যক্তি সিরিয়াস হলে, সে যদি কোনো উপায় যদি সেই মুহূর্তে না খুঁজে বার করতে পারেও, সে কিন্তু আলটিমেটলি সেই রকম কোনো একটা উপায় পরে ঠিক খুঁজে বার করে নেবেন। অতীতে আপনার যা যা মিস্টেকস করেছেন সেগুলোকে নিয়ে বারবার মাথা চুলকোনো, বারবার সেটাকে নিয়ে আপনার মানে রিপিট করা, সেগুলোকে নিয়ে বারবার মনের মধ্যে সেটাকে বারবার চালানো, সেই ওল্ড রেকর্ডটাকে প্লে করা, প্লিজ স্টপ দিস। নিজের অতীতের যে ভুলগুলো করেছেন, নিজেকে ক্ষমা করুন প্রথমে। স্টেপ নাম্বার 1 হচ্ছে ক্ষমা করুন। স্টেপ নাম্বার 2 হচ্ছে একটা কমিটমেন্ট করুন নিজের কাছে যে আপনি সেরকম ভুল দ্বিতীয়বার যাতে রিপিট না হয় সেরকম চেষ্টা করবেন। অতীতের যে ভুল তার থেকে শিখে বর্তমানে সচেতন হয়ে ভবিষ্যতে সেরকম ভুল যাতে না হয় সেরকম ধরনের কাজকর্ম করবেন। পৃথিবীর সমস্ত মানুষই কম বেশি ভুল করেন। প্রত্যেকটা মানুষ যদি এরকম চিন্তাভাবনা করেন যে আমি ভুল করে ফেলেছি, এবার আমার কী হবে, এমন কোনো ব্যক্তি পৃথিবীতে আপনি খুঁজে বার করতে পারবেন না যে কোনো ভুল করেননি। কিন্তু এমন কোনো ব্যক্তিকে আপনি আবার একইভাবে দেখবেন, খুঁজে বার করতে পারবেন না যে ব্যক্তি জীবনে সফল হয়েছেন অথচ এই প্রিন্সিপালটা অ্যাভয়েড করে সফল হয়েছেন যে তার অতীতের ভুলকে তিনি ক্ষমা করেননি। অতীতের ভুলকে তাকে ক্ষমা করতে হবে, বর্তমানে সচেতন থাকতে হবে এবং ভবিষ্যতে যাতে সেই ভুল না হয় সেই চেষ্টা করতে হবে। তো প্রথম ক্ষমা করুন নিজেকে, নিজের অতীতের যে ভুল সেগুলোকে ক্ষমা করে এবার থেকে ডিসিপ্লিন লাইফ লিড করা শুরু করুন। এবং আপনার মানসিক শান্তি সেটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। এবার আপনাকে সবসময় ব্যস্ত, অস্থির, বিশৃঙ্খল, কোলাহলে পরিপূর্ণ এবং একটা ইনডিসিপ্লিন লাইফস্টাইল লিড করার যে ব্যাড একটা কালচার কোনো কারণে যেটা তৈরি হয়ে গেছে আপনার মধ্যে, সেটাকে এবার থেকে আপনাকে ভাঙতে হবে, সেই কালচার থেকে নিজেকে বার করতে হবে এবং আপনাকে নিজের শান্তিকে প্রাধান্য দিতে হবে। ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস পিস। হোয়াট ইজ দ্য ওয়ার্ড? পিস। পিস মানে শান্তি। শান্তিকে প্রাধান্য দিতে হবে। এবং আপনি যখন কোনো কিছুতে আনন্দ পাচ্ছেন, আনন্দকে প্রকাশ করুন। আনন্দ এমন একটা জিনিস যেটা অন্যের কাছ থেকে নেওয়ার না, নিজের থেকে দেওয়ার। অনেকে কী ভাবে যে আনন্দ অন্যের কাছ থেকে পাবো। আরে বাবা, আনন্দ প্রকাশ করতে হয়। কবে আপনাকে কে আনন্দ দেবে, যদি সেই আশায় আপনি বসে থাকেন, তাহলে আপনি খুব অস্থির হয়ে যাবেন এবং খুব দুঃখী মানুষ হয়ে যেতে পারেন আনন্দিত হওয়ার জায়গায়। সেই জন্যে এটা মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে নিতে হবে যে আনন্দ এমন একটা জিনিস যেটাকে প্রকাশ করতে হয়, যেটাকে অনুভব করতে হয়। এক্সপেক্ট করতে নেই যে আমাকে কেউ আনন্দ দেবে। উল্টে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে এই ব্যাপারটাতে যে আপনি সবসময় আনন্দকে প্রকাশ করবেন। আনন্দকে প্রকাশ করতে শিখুন, রাইট? এবং নিজেকে এবার থেকে নিজের প্রশংসা করুন। নিজের যে ভালো গুণগুলো আছে সেগুলোকে নিয়ে ভাবুন। নিজেকে একটু ক্রেডিট দিন না। আপনি সবাইকে ক্রেডিট দেন, অন্য সকলকে। ইটস আ গুড হ্যাবিট ইউ ডু, দ্যাটস গুড, ইউ কিপ ডুইং দিস, বাট নাও ইজ দ্য টাইম ফর ইউ টু গিভ ক্রেডিট টু ইয়োর সেলফ, রাইট? আই ওয়ান্ট ইউ গিভ ক্রেডিট টু ইয়োর সেলফ অ্যাজ ওয়েল, correct?
এবং আপনার স্বপ্নকে সফল করার উদ্দেশ্যে আজকে থেকে, কবে থেকে? আজকে থেকে, কখন থেকে? এখন থেকে। আপনার স্বপ্নকে যাতে আপনি সফল করতে পারেন তার জন্যে আজকে থেকে, এখন থেকে ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করে দিন। এমন ছোট ছোট পদক্ষেপ যেটা মাইক্রোস্কোপিক, হয়তো মাইক্রোস্কোপিক, কেউ বুঝতেই পারবে না, কিন্তু শুরুটা আপনি করে ফেললেন। উদাহরণস্বরূপ কী শুরু? এই মুহূর্তে আপনি আমার সঙ্গে আমাকে কমেন্টে লিখে জানান যে পি ফর প্রমিস। প্রমিস কি? যে আমি প্রতিজ্ঞা করছি যে আজকে থেকে আমি নিজেকে যাতে আপনি সফল করতে পারি, নিজেকে যাতে আমি আমার স্বপ্নকে যাতে সফল করতে পারি, সেই উদ্দেশ্যে আমি কাজ শুরু করে দিলাম। কি লিখে? পি ফর প্রমিস। প্রমিস লিখে চ্যাটে আমাকে পি লিখে এই মুহূর্ত থেকে আপনি আপনার যাত্রা শুরু করুন। এই মুহূর্ত থেকে আপনি একটা ছোট অ্যাকশন নিন যে হ্যাঁ, আমি শুরু করে দিয়েছি কাজ। কী লিখেছেন? প্রমিস প্রতিজ্ঞা করলেন আপনি। কাকে? আমাকে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনি নিজেকে প্রতিজ্ঞা করুন যে আমি প্রতিজ্ঞা করলাম যে আজকে থেকে আমি আমার স্বপ্নকে পূরণ করার উদ্দেশ্যে আমি কাজ শুরু করে দেব। এবং এইটা লিখে আমি অলরেডি শুরু করে দিলাম, কারেক্ট? এবং সময় চলে এসছে যে নিজেকে একটু ভালোবাসা। লাভ ইয়োর সেলফ। নিজেকে একটু ভালোবাসুন, নিজের একটু যত্ন নিন না, নিজের প্রতি একটু দয়া, মায়া, ভালোবাসা, একটু আদর, একটু কদর, একটু ইম্পর্টেন্স একটু দিন না, নিজেকে দিন। এবং নিজেকে যাতে আপনি উন্নত স্তরে নিয়ে যেতে পারেন তার জন্যে নিজের উপরে একটু ইনভেস্ট করুন। নিজের উপর একটু অর্থ খরচা করা, একটু সময় খরচা করা, একটু নিজেকে নিয়ে চিন্তাভাবনা করা, একটু নিজেকে ভালো কিছু উপহার দেওয়া, একটু নিজের জন্য বিবেচনা করা, একটু এটা বোঝার চেষ্টা করা যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার মেন্টাল পিস, আপনার ফিজিক্যাল ওয়েলবিইং, শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য। এটা খুব বড় একটা ভূমিকা পালন করে। মানসিক সন্তুষ্টি এবং আনন্দ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং একটা ডিসিপ্লিন লাইফ খুব জরুরি। তো সেই জন্যে আমি আমার অনলাইনের ক্লাস যেটা আমি করিয়ে থাকি শুধুমাত্র সকল মানুষকে সেই গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমার ক্লাস। সেখানে আমি স্টেপ বাই স্টেপ আমি শেখাই যে কিভাবে আপনি আপনার জীবনকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং অন্যান্য সকল দিক থেকে উন্নত করে আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন এবং সুস্বাস্থ্য, আনন্দ, সফলতা এবং প্রকৃত শান্তির উন্নত জীবন উপভোগ করতে পারেন। যদি আপনি আমার ক্লাসে জয়েন না করে থাকেন, আবারও বলবো অবশ্যই জয়েন করে যান। এই ভিডিওর সাথে আমি লিংক দিয়ে দিচ্ছি আমার ক্লাসে, সেখান থেকে দেখে নেক্সট ব্যাচ কবে আছে চেক করে আমার ক্লাস দ্রুত জয়েন করে যান। আর যদি ক্লাস জয়েন করে থাকেন, জাস্ট ক্লাসে যা বলা হয়েছে সেই মতো মেনে চলুন, রাইট? ভিডিওটা অবশ্যই আবারও বলবো অন্যদের শেয়ার করে দিন। আমার ফেসবুক পেজ অভিজিৎ গোস্বামী নামে লাইক করে রাখুন, ফলো করে রাখুন, যাতে আমার ভিডিওস দেখতে পান। ইউটিউবে যদি আমাকে দেখছেন এবং ইনস্টাগ্রামে দেখছেন, যেখানেই দেখছেন আমার সঙ্গে যুক্ত থাকুন। ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই সেই সমস্ত কাজগুলো এবার থেকে করুন যেগুলো আপনাকে খুব ভালো এবং উন্নত একজন ব্যক্তি তৈরি করতে সাহায্য করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।